খবর নিউজ 6 খবরটি নিবেদন করছেন। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে। বিপজ্জনক বাঁশের সেতুর উপর দিয়েই চলছে ঝুঁকির পারাপার। হুগলি জেলার বলাগড় বিধানসভার অধীনে রয়েছে জিরাট গ্রাম পঞ্চায়েত। আর এই গ্রাম পঞ্চায়েতের অধীনে চর খয়রামারি গ্রামে খালের উপর রয়েছে বিপজ্জনক বাঁশের সেতু। এই বাঁশের সেতুর ওপর দিয়েই চলছে দিন রাত ঝুঁকির পারাপার। স্থানীয় সূত্রে জানা যায়, এই সেতুটি কংক্রিটের পাকা ব্রিজ ছিল। গত বছর বর্ষার সময় ভেঙে পড়েছিল। তারপর থেকে মানুষের সুবিধার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁশের সেতু করে দেওয়া হয়। প্রতি বছর বর্ষা এলেই জল বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েন এলাকার হাজার হাজার মানুষ। বেশ কিছুদিন আগেও এই সেতুটি খারাপ হয়ে যায়। পরবর্তীকালে আবারও মেরামত করে দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো হয়েছে বোর্ড, দুর্বল সেতু বলে যানবাহন চলাচল নিষিদ্ধ। তবুও নিয়ম না মেনেই এই সেতুর ওপর দিয়ে চলছে টোটো ও বাইক চলাচল। স্থানীয় বাসিন্দারা বলেন, বহুদিনের সমস্যা বহুবার জানানো হয়েছে। বর্ষা এলেই আরো সমস্যায় পড়তে হয়। এখানকার মানুষের একমাত্র ভরসা এই সেতু। আর এই সেতুর ওপর দিয়েই স্কুল কলেজের পড়ুয়া থেকে অসুস্থ মানুষ, ব্যবসায়ী ও চাষিরাও এই ব্রিজ ব্যবহার করেন। সামনেই গঙ্গা রয়েছে, ফেরি সার্ভিস, বহু মানুষ যাতায়াত করেন। নেই কোনো আলোর ব্যবস্থা। তবে সকলেই চান নতুন করে আবার পাকা সেতু তৈরি হোক। আমাদের গ্রামে চরখরামারি গ্রাম পঞ্চায়েত হচ্ছে জিরাট পঞ্চায়েত, আমাদের গ্রামের পঞ্চায়েত। বহুত বছর ধরে এই ব্রিজটা খারাপ হয়ে গেছে। আগে কংক্রিটের ব্রিজ ছিল, গেল বছর বন্যায় ব্রিজটা ভেঙে গেছে। রেডি হওয়ার কথা ছিল। এই গ্রামের কত ছাত্রছাত্রী স্কুলে যায়, কত রুগী ফুগি আমাদের হসপিটাল জিরাট, ওইখান থেকে যেতে আসতে বহুত কষ্ট হয়। যখন বন্যা আসছে, এখন এই সময় কি করে লোকজনকে নিয়ে যাবে, কি করে আসবে? বাসের ব্রিজটা এত খারাপ, না দেখলে বোঝা যায় না। পঞ্চায়েত বলছে আজ হবে, কাল হবে, এরকমই বলে যাচ্ছে। এ বিষয়ে জিরাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক পোদ্দার বলেন, ব্রিজটি পাকা ছিল, গত বছর বর্ষার সময় ভেঙে যাওয়ার জন্য বাঁশের করে দেওয়া হয়েছে। আমরা সব রকমভাবে চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি নতুন ব্রিজ তৈরি করা যায়। এমনকি এ বিষয়ে জেলা প্রশাসন ও সেচ দপ্তরকেও জানানো হয়েছে। আরও তিনি কি বলছেন শুনবো। ওটা তো ভয়ানক অবস্থা ব্রিজটা, ওইখান দিয়ে তো বহু মানুষ যাতায়াত করেন। ওই ব্রিজটার জন্য আমরা যখন ভেঙে যায় তখন বলাবার আমাদের বিডিও ম্যাম থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমরা পঞ্চায়েত থেকে শুরু করে আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে তখন ওটা সারানো হয়েছিল। কিছুদিন আগে আবার ভেঙে গেছিলো, যথারীতি আবার ভালো করে শালবল্লা দিয়ে সেটাকে, এখন আপনারা নিশ্চয়ই গেছেন, দেখে এসছেন, শালবল্লা দিয়ে করা হয়েছে। কিন্তু যখন 8 মাস 9 মাস আগে যখন ভেঙে যায়, আমরা বিভিন্ন ইরিগেশনের বিভিন্ন জায়গাতে ওটা তৈরি করার জন্য পাঠিয়েছি। ওটা একটা এস্টিমেটও বানানো হয়েছে। ওটা এস্টিমেটটা বানিয়ে বিগত 3 মাস আগে সেটা পাঠানো হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভালের জন্য, অর্থ বরাদ্দের জন্য। সেটা 46 লাখ টাকা বাজেট এস্টিমেট এসছে, সেটাকে পাঠানো হয়েছে। আশা করি যে খুব শিগগিরই কাজটা শুরু হবে। এই বর্ষাটা গেলেই কাজটা শুরু হবে। পাকা ব্রিজ হবে, পাকা ব্রিজ হবে একটা। হ্যাঁ, অবশ্যই পাকা ব্রিজ হবে এটা। হুগলির জিরাট থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে। অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি। আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান। আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি। আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী, বাঁশবেড়িয়া, হুগলি, মগরা। প্রোপাইটার সঞ্জয় দাস। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 7980442694।